পারো কোন পথে কোথায় গেছে আমার বিল্লমঙ্গল? সেই থেকে আমি তাকে খুঁজে চলেছি তো চলেছি, আমি যে কোথাও তার দেখা পাচ্ছি না। ওগো ওগো দয়াল, তুমি বলো না দয়াল, এইভাবে এইভাবে আমি আর কত পথে পথে ঘুরবো? বলো বলো। ও ঠাকুর, শুনছো? হ্যাঁ, আমায় কিছু বলছো? তো তোমার নয়তো কি আমি গাছপালাগুলিকে বললাম নাকি? কি বলছো বলো? হ্যাঁ, বলছি তুমি যেন কাউকে একটা খুঁজে বেড়াচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ বালক, তুমি ঠিক ধরেছো বালক। আচ্ছা আচ্ছা, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তুমি কি তাকে দেখেছো? আরে কেন দেখবো না বলো তো? আরে ওই তো তুমিও দেখো, তারা তো মাঠের মধ্যে দিয়ে একেবারে ঘাস খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো বালক? ঠাট্টা? ঠাট্টা যে কাকে বলে আরে সেটাই তো আমি জানি না। আর তুমি যার কথা বলছো তার নাম থাম করে তো আর বলনি, বলো? তাহলে আমি কি করে বুঝবো বলো? আমি আমি খুঁজে বেড়াচ্ছি একটি মানুষকে। ও তাই বলো? আমি ভাবলাম তোমার হয়তো ওই গরু হারিয়েছে। তা তোমার যা অবস্থা দেখছি তা তো গরু হারালো এরকম অবস্থাই হয়। তা যা, তা তোমার হারিয়েছে মেয়ে মানুষ নাকি পুরুষ মানুষ? পুরুষ মানুষ। আচ্ছা, সে তোমার কে হয় গো? সে সে আমার কে হয় তুমি শুনবে বলো? হ্যাঁ বলো। সে সে আমার সে আমার ইহকাল পরকালের সাথী বালক। ও এতক্ষণ পর আমি বুঝলাম যে কে তোমার হারিয়েছে আর কাকেই বা তুমি খুঁজে বেড়াচ্ছ। তুমি চেনো তাকে? হ্যাঁ। কেন চিনব না বলো তো? আর শুধু আমি কেন, এই জগতের ছোট বড় সবাই তো তাকে চেনে গো। তবে তবে বলো না তাকে কেমন দেখতে? হ্যাঁ, এই মরেছে। আরে তার রূপ কি কখনো বর্ণনা করা যায় নাকি? হ্যাঁ, না কেউ করতে পারে। যার চোখে যেমন দৃষ্টি তার চোখে সে তো তেমনই দেখতে হবে। বালক। হ্যাঁ ঠাকুর, তুমি বলছো সে নাকি পুরুষ মানুষ, আবার তোমার ইহকাল পরকালের সাথী। তাহলে সে স্বয়ং কৃষ্ণ ছাড়া আর কে হবে বলো তো? বালক। হ্যাঁ ঠাকুরুন, একদিন এক সাধুর মুখে আমি শুনেছিলাম যে পুরুষ বলতে একমাত্র কৃষ্ণ, আর বাকি তো সব প্রকৃতি। এবার তুমি বলো ঠাকুরুন, আমার কথা সত্য না মিথ্যা বলো তুমি? বালক, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি মিলিয়ে দেখো না, বলো। ওরে বালক কি সোনালি, বলি ওরে বালক কি সোনালি, ওরে বালক কি সোনালি, ওরে বালক কি সোনালি, দিলি মুখে আগুন জ্বালি, ওরে বালক কি সোনালি, ওই দিলি মুখে আগুন জ্বালি, ওরে বালক কি সোনালি। শোনো 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 ঠাকুর, আমি ছেলে মানুষ বলে তুমি যদি আমার কথা অগ্রাহ্য না করো, তাহলে আমি যা বলি না তুমি না একটু তাই করো তো দেখি। বলো না, বলো আমাকে কি করতে হবে? তুমি করবে তো? হ্যাঁ বলো। তাহলে শোনো, তুমি না তুমি না একটু পীড়িত করো। হ্যাঁ, পিড়ি? না, 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 না। আরে আমার সঙ্গে নয়, তোমার নিজের সঙ্গে। আরে বাবা, আরে এই সংসারে তো পরের সঙ্গে পীড়িত সকলে করে, তাই না ঠাকুরুন?
কিন্তু ঠাকুর, নিজের সঙ্গে পীড়িত কজন করে বলো তো? আরে তাই তো বলছি, শোনো না। ও তুই নিজের সাথে নিজে পীড়িত কর, বুঝেছো? ও তুই নিজের সাথে নিজে পীড়িত কর, ও তুই নিজের সাথে নিজে ও তুই নিজের সাথে নিজে পীড়িত কর। আগে নিজে হলে নিজের শরীর বুঝবি সেই পীড়িতের দর। নিজে হলে নিজের শরীর বুঝবি সেই পীড়িত। নিজের সাথে নিজে পীড়িত কর, ও তুই নিজের সাথে নিজে পীড়িত কর, বুঝেছো? বলছি ঠাকুর, শোনো। সুখেরও প্রীতি, আনন্দে যে রীতি, দেখিতে সুন্দর হয়, কাঞ্চন বেজসে মদন সহিতে, মা খেলে সে রসময়। পীড়িতে বলিয়া এ তিন আখর, বিদিত ভুবন মাঝে, তারে যে পাইল সেই সে মজিল, কি তার কুলভ হয় না যে। কহে চণ্ডীদাস, শোনো বিনোদিনী, পীড়িতে রসিয়া ভোর, পীড়িতে করিয়া ছাড়িতে নারিবে, আপনি হইবে চোর। সত্যই তো, ওই বালক তো ঠিক কথাই বলে গেল। কৃষ্ণ ছাড়া আর তো আমাদের কেউ নেই। মনে হয় জন্মের মতো ঝাঁপিয়ে পড়ি হয় কৃষ্ণ প্রেমের সাগরে।
নিষ্প্রয়োজন মা। পথে সন্ধান যখন একবার পেয়েছো তখন চলতে থাকো মা, চলতে থাকো। দেখবে ভগবান শ্রীকৃষ্ণ তোমায় নিশ্চয়ই কৃপা করবে। এবার এবার আমার সাথে সাথে বলো তো মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে প্রেমানন্দ হরি বল রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে এই তো আমি পেয়ে গেছি পথের সাথী কৃষ্ণ নাম। হ্যাঁ, এই নাম আমি করব। দেখবো এই নাম আমাকে কোথায় টেনে নিয়ে যায়, আমি দেখবো। বিল্বমঙ্গল তিনি চিন্তামণির কাছ থেকে বিতাড়িত হওয়ার পর তিনি ঘুরতে লাগলেন। বিল্বমঙ্গল তিনি ঘুরতে ঘুরতে এলেন এক বণিকের বাড়িতে। বণিকের বাড়িতে তিনি আতিথ্য গ্রহণ করলেন। বণিকের স্ত্রী বিল্বমঙ্গলকে সেবা দিচ্ছেন এবং বিল্বমঙ্গল তিনি অপলক নয়নে চেয়ে রয়েছেন সেই বণিকের স্ত্রীর দিকে এবং তিনি মনে মনে ভাবছেন, একই বিল্বমঙ্গল ভাবছেন, একই আমার নয়ন যুগল আবারও সেই নারীর দিকে ধাবিত হচ্ছে। না, এই নয়ন যুগল আমি আর রাখবো না। তাই কি করলেন, তখন তিনি সেই বণিকের স্ত্রীর কাছ থেকে দুটি চুলের কাঁটা নিলেন এবং দেখব তার পরবর্তী দৃশ্য বিল্বমঙ্গল করলেন। এ কিছুতেই হতে পারে না, কারণ আমার এই চক্ষুদাই অপবিত্র। সারা জীবন দেখেছি শুধু নারীর রূপ যৌবন, ডুবিয়ে দিয়েছে আমাকে দুর্গন্ধময় নরকের মধ্যে। ভেবেছিলাম কৃষ্ণ এই চোখে আমি তোমার দর্শন করব, কিন্তু কিন্তু সেই সৌভাগ্য আমার আর হলো না। তাই তাই এই চোখে যখন আমার কৃষ্ণ দর্শন হলো না, তখন আমার কোনো প্রয়োজন নেই। ওরে ওরে আমার চিরশত্রু, তোদের জন্য আজ আমি কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত। এবার এবার জনমের মতো বিদায় নে। দেখা
ওই ওই অন্ধ বিল্লমঙ্গল ছুটে চলেছে জ্ঞান হারা হয়ে। রক্তাক্ত চোখ দুটি বেয়ে নেমে এসেছে বিরহের জলধারা। ওর পক্ষে আর পথ চলতে সম্ভব হচ্ছে না। সে ছুটে চলেছে আমাকে পাওয়ার আশায়। আমাকে এক্ষুনি যেতে হবে ওর কাছে, ওকে ধরা দিতে হবে। হে জীবগণ, তোমরা শোনো জীবগণ, এইভাবে ত্যাগের পূর্ণতা না এলে যে আমি তার হই না, হতে পারি না। না না না, কিছু প্রভু তোমার চরণে রেখে দিলাম আমার দুটি নয়ন, আমার দুটি নয়ন তারা, আমার দেখা দাও কৃষ্ণ, আমায় দেখা দাও, দেখা দাও। চেয়ে দেখো কৃষ্ণ, তুমি একটিবার চেয়ে দেখো। আজ তোমাকে পাবার জন্য আমি আমার এই চক্ষুদায় চির জন্মের মতো বিসর্জন দিয়েছি। তবু কি আমাকে তুমি একটিবারে দেখা দেবে না? তুমি একটিবারের জন্য শুনবে না আমার ডাক? বলো বলো দয়াল, বলো বলো। বেশ তো, বেশ তো, তোমার দেখা যদি আমি নাই বা পেলাম, তাহলে তাহলে আর আমার বেঁচে থেকে লাভ কি? ওই তো আমি শুনতে পাচ্ছি জলের ঢেউ। হ্যাঁ হ্যাঁ, ওই জলের শব্দ লক্ষ্য করে আমি ছুটে যাব। ওই জলে ঝাঁপ দিও, মরণ জয় করে নেব আমি আমার পথের সাথী। কি হয়েছে, কি হয়েছে? এ কি সাধু, তুমি অমন করছো কেন গো? কি হয়েছে তোমার? ইস, রক্তে যে চোখ দুটো একেবারে ভেসে যাচ্ছে। আহা, কে তোমায় এমন করে আঘাত করলে গো? কেউ আমায় আঘাত করেনি গো, কেউ আঘাত করেনি। আমি আমার এই অবাধ্য চোখ দুটিকে একটু শাসন করেছি মাত্র। শাসন? এ আবার কোন ধরনের শাসন রে বাবা? এমন তো কোনো দিনও দেখিনি। আচ্ছা, এইভাবে নিজের চোখে আঘাত করতে তোমার ব্যথা লাগেনি? তুমি জানো না, তুমি জানো না আমার এই চোখ দুটি আমার জীবনে কত বড় সর্বনাশ করেছে। এরাই আমাকে বারবার টেনে নিতে চাই সেই কুপথে। তাই আজ হতে এই শত্রুদের মুক্ত করে আমি চির শত্রু মুক্ত হলাম। দেখি যদি এবার কৃষ্ণ কৃপা করে আমায় দেখা দে। আচ্ছা, এখন তো তুমি চোখে দেখতে পাও না, তুমি দৃষ্টিহীন, অর্থাৎ অন্ধ। এখন অন্ধ হয়ে কি করে দেখবে সেই কৃষ্ণকে? চোখ না থাকলে কাউকে কি কখনো দেখা যায়, নাকি কেউ দেখতে পারে? এই জড়জগতের কিছু দেখা যায় না সত্য, তবে তবে সেই প্রেমময় কৃষ্ণকে দেখবার কোনো অসুবিধা হয় না। যাক, তুমি কে? তুমি আমার হাতখানা ধরে একটুখানি পথে তুলে দেবে? বলো না, দেবে? এই রে, আমার যে অনেক কাজ পড়ে রয়েছে, দেখেছো? শুধু শুধু তোমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমি চলি কেমন? তুমি বরং অন্য কাউকে বলো। আমার
প্রেমানন্দে দেশে না, তোমার কষ্ট দেখে ফিরে এলাম। তা যাই, তোমার একটু উপকারই করে যাই। আমি না আবার কারোর দুঃখ একদম সইতে পারি না। তাহলে তো তুমি খুব দয়ালু। হ্যাঁ গো, ওই জন্যেই তো লোকে আমাকে পেয়ে বসে। এই যে আমি কারোর দুঃখ সইতে পারি না কি না, কাউকে কাঁদতে দেখলে আমার নিজেরই কেমন কান্না পায়। তখন সে যা বলে তাতে আর না করতে পারি না, তাতেই সবাই আমায় পেয়ে বসে। এই যেমন ধরো তুমি, যেমনি আমি তোমার কাছে এলাম আর অমনি তুমি আমায় পেয়ে বসলে। আমার হাতখানা ধরে একটু পথে তুলে দিতে বলেছি, আর এটাই তোমাকে আমি পেয়ে বসেছি। নয়তো কি এখন বলছো আমার হাতখানা ধরে একটু পথে তুলে দেবে, এরপরে হয়তো বলবে আমাকে কোলে করে আমার বাড়িতে পৌঁছে দেবে। না না, তা কেন বলবো? তুমি শুধু আমার হাতখানা ধরে একটু পথে তুলে দেবে, আর কিছু না। আচ্ছা, তা বেশ। তা তুমি তো খুব ভালো গান গাইতে পারো দেখছি। তা আমাকে কিন্তু একখানা গান শোনাতে হবে। গান শুনতে না আমার ভীষণ ভালো লাগে। তাই বুঝি? হ্যাঁ গো, কাউকে যদি কৃষ্ণ নামে গান গাইতে শুনি আমি যেন কেমন হয়ে যাই। তখন সে যা বলে তাতে আর না করতে পারি না। আচ্ছা, কিন্তু এমন যন্ত্রণাতে তুমি কি করে যে গান গাইছো আমি শুধু সেই কথাই ভাবছি। তাকে ডাকতে যন্ত্রণা থাকবে কেন গো? বরং আনন্দ হয়। আনন্দ হয়? এমন যন্ত্রণায় মানুষ বাবার নাম পর্যন্ত ভুলে যায়, আর তুমি বলছো কিনা আনন্দ হয়? হ্যাঁ গো, তাকে ডাকার থেকে আনন্দ। যে ডাকে সেই একমাত্র বোঝে, সেই বোঝে। বেশ তো, তবে এখন আনন্দ করে তাকে ডাকো আর ইট পাটকেলে হোঁচট খেয়ে মরো। শেষে দেখবে আনন্দের ঠেলায় খানাগর্তের ভেতর একেবারে কাক হয়ে পড়ে আছে। আচ্ছা, এত কথা তুমি জানলে কি করে বলো তো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি বালক। হ্যাঁ গো, আমি বালক, তবে শুধু বালক নই, তবে রাখাল বালক। কত দূরে কোথায় রে খুঁজিয়া ও তুই বলে দে রে প্রাণে রাখা, কোথায় বৃন্দাবন? কত দূরে কোথায় বুঝিয়া ও তুই বলে দে রে প্রাণে রাখা, কোথায় বৃন্দাবন? কত দূরে কোথায় খুঁজিয়া আমার গান ভালো লাগছে? খুব ভালো লাগছে। তুমি খুব সুন্দর। তুমি যে কৃষ্ণ নাম শুনতে ভালোবাসো, তাই তো তুমি আমার কাছে সুন্দর। আহা, কোথায় আমার বনমালী বাজায় মধুর মুরালি, যমুনার জলে বহের মধুর পবন, কোথায় আমার বনমালী বাজারে
মধুর মুরলি যমুনার জলে জল উছালি বহে রে মধুর বাবা। ও তুই বলে দে রে প্রাণের রাখাল কোথায় বৃন্দাবন, কত দূরে কোথায় রে মন করিয়া বালক, তুমি কোথায় বালক? এই তো আমার কাছে এসো, আমার হাত ধরো, আমার পথ দেখাও। তুমি কোথায়? এই তো এই তো আমি এসেছি তোমার কাছে। দেখি, তুমি কে? আগে বলো তুমি কে? কে তুমি? আগে বলো। মা গো, ভয় লাগছে, ছেড়ে দাও বলছি, ভালো হবে না কিন্তু। কে? তোমাকে আর কি আমি ছাড়তে পারি? তুমি যে আমার অন্ধের লাঠি, দুর্বলের বল। হ্যাঁ, ওই দেখো পাগলের মতো কাকে কি বলছে, ওদিকে ওদিকে করে বলেছে সব। তোমার গরু পালিয়ে গেল, এখনো আমায় ফাঁকি দিতে চাও? শোনো, যদি ভালো চাও তাহলে লক্ষ্মী ছেলের মতো আমার হাত ধরে নিয়ে চলো, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। ওগো দয়াল, তোমার সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার কি একটুখানি ঠাঁই হবে না দয়াল? তুমি কি চিরদিন আমাকে এমনি করে দূরে সরিয়ে রাখবে? বলো বলো দয়াল, বলো বলো। না বিল্লুমঙ্গল, আর আমি তোমাকে এভাবে দূরে সরিয়ে রাখবো না, কারণ তুমি যে আমার। আজ আমি ধন্য প্রভু, তোমাকে বুকে পেয়ে আজ আমি ধন্য, আমি ধন্য। এই তো বুকে পেয়েছি ধন, আমি এই তো বুকে পেয়েছি ধন, এই তো বুকে পেয়েছি আমি এই তো বুকে পেয়েছি ধন, আমার হয়েছে বাসনা পূরণ, এই তো বুকে পেয়েছি আমার হয়েছে বাসনা পূরণ, এই তো বুকে পেয়েছি ধন। তোমার সনে হৃদয় আমি মধুর বৃন্দাবন, তোমার সনে রব আমি মধুর বৃন্দাবন, করিব দয়াল তোমার ভজন পূজা, করিব দয়াল তোমার ভজন পূজা। চলো গো যাই মধুর বৃন্দাবন, শ্রীনন্দের নন্দন হরি যশোদা জীবন। চলো গো যাই মধুর বৃন্দাবন, শ্রীনন্দের নন্দন হরি যশোদা জীবন। চলো গো যাই মধুর বৃন্দাবন, বৃন্দাবন প্রেমানন্দ হরি বল।
দিন আমি চলেছি তো চলেছি, কিন্তু আর কোথায় বা যাব? হ্যাঁ, আরে ওই তো দূরে একটি মন্দির চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বরং ওখানেই যাই। কিন্তু কিন্তু আমার মনে এত আনন্দ হচ্ছে কেন? চারিদিকে ফুলের সুগন্ধ, আর বাতাসে ভেসে আসছে মিষ্টি বাঁশির সুর। আরে ওই তো একটি বাচ্চা ছেলে ওই পথ দিয়েই যাচ্ছে। হ্যাঁ, ওকেই বরং ডেকে জিজ্ঞাসা করি এই জায়গাটার কি নাম। যাই, ওকেই জিজ্ঞাসা করি। দুষ্টু ছেলে, এই বয়সে এমনি কথা বলতে শিখেছো? তাই? তা অন্যায়টা কার হলো শুনি? তুমি তো বললে এই ছেলেটা, আমি বললাম কি রে মেয়েটা। এতে কি আমারই দোষ হয়ে গেছে? না না, আমারই দোষ হয়েছে। তা বলো তো এই জায়গাটার কি নাম? কেন, বৃন্দাবন? হ্যাঁ, সে কি? তাহলে আমি বৃন্দাবনে চলে এসেছি। হ্যাঁ, ও তা তুমি বুঝি বৃন্দাবন চেনো না? চিনবে বা কি করে বলো তো? তোমার তো চিনবার বয়সই হয়নি, তাই তুমি এখনো চেনো না। হ্যাঁ, তা আমার চিনবার বয়স হয়নি, তা তোমার বুঝি হয়েছে? আরে তাহলে বলতে পারলাম কি করে বলো তো যে এই জায়গাটার নাম বৃন্দাবন? আরে আমার কত বয়স সেটা কি তুমি জানো? তা কি করে জানবো বলো তো? তোমার সঙ্গে তো আমার এই প্রথম দেখা না। আর তুমি না এই জগতে আসবার অনেক আগে একবার দেখেছিলাম, কি মনে পড়ছে? কই, আমার তো কিছুই মনে পড়ছে না। পড়ছে না? না। পড়বে না তো? তোমার যে মনে পড়বে না সেটা আমি জানি। শোনো তাহলে, একদিন ছিলাম তোমার পরম আত্মীয়। তোমার আর আমার মধ্যে না একটা সম্পর্কও ছিল, কিন্তু আজ এই যে বড় হয়েছো কিনা তাই সমস্ত কিছু ভুলে বসে আছো। ভুলে গেছো মর্ম কথা, ভুলে গেছো মর্ম কথা, ভুলে গেছো মর্ম তুমি কথা, ভুলে গেছো মর্ম কথা, না শুনিয়ে আমার কথা ভুলে গেছো মর্ম কথা, তুমি না শুনিয়ে আমার কথা ভুলে গেছো মর্ম কথা, তুমি না শুনিয়ে আমার কথা ভুলে গেছো মর্ম কথা। ও, তাহলে তো তুমি অতি প্রাচীন লোক। হ্যাঁ, বুঝতেই যখন পেরে গেছো তাহলে আমার সঙ্গে না একটু সাবধানে কথা বলবে, বুঝেছো? আচ্ছা, ওসব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, তুমি কোথায় যাবে গো এখন? কোথায় আর যাব? হেই বৃন্দাবনে যখন একবার চলে এসেছি তখন আর কোথাও যাব না, এখানেই থাকবো। হ্যাঁ, খুব ভালো। এখানে এই পথের মাঝখানে? বালক, পথে যার সম্বল সে কি কখনো ঘরের আশা করতে পারে বালক? তাহলে তুমি না একটা কাজ করো, চলো তুমি আমার সঙ্গে চলো। এমন সুন্দর জায়গা আমি তোমাকে বানিয়ে দেবো না, তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু সেখানে আমি একা একা কি করে থাকবো? তোমাকে কে বলেছে ওখানে একা থাকতে? আরে তোমার একদম ওখানে একা একা থাকতে হবে না তো। আরে জানো, সেখানে না একটা অন্ধ লোক আছে, সে না ভীষণ ভালো গান গায়। আরে আমি তো দিনরাত বসে তার সেবা করি আর ওই গান শুনি। তাই বুঝি? তা কি গান গায় সে বালক? আচ্ছা শোনো তাহলে, আমি তার গাওয়া গানটা একটুখানি গাইছি, কেমন?
দেখেছো কাণ্ড? হ্যাঁ, এর মধ্যে পালিয়েছে। এই মাত্র গাইছিল কোন এক অন্ধলোকের গাওয়া গান। বড় সুন্দর কথাগুলি। আমার হাত ধরে নাও প্রিয়তম, প্রেমানন্দের দেশে। আমি এত ওর সুরে সুর মিলিয়ে গাইছিলাম, অথচ কোন ফাঁকে উদাও হয়ে গেল আমি একটুও বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজবো, আমি খুঁজবো। এই বৃন্দাবনবাসীদের সমস্ত দুয়ারে দুয়ারে গিয়ে আমি খুঁজবো। আমি দেখবো কোন ভাগ্যবতী পেয়েছে এমন এই পাগল করা সোনার মালি। আমি দেখবো। বিল্বমঙ্গলের দুটি হাত ধরে নিয়ে এলেন শ্রীধাম বনে, শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তিনি বিল্বমঙ্গলের আশেপাশে থাকতেন, তার গানে তিনি নৃত্য করতেন। আমরা দেখব এখন বিল্বমঙ্গলের সাথে শ্রীকৃষ্ণের বৃন্দাবনের সেই অপূর্ব দৃশ্য।
এসেছো সত্য তুলসীরামণি, যাও, তোমার সঙ্গে একদম আমি কথা বলবো না। তুমি পাছান, তুমি হৃদয়হীন, তুমি নির্মম। আমার কপাল মন্দ, তাই তোমাকে আমি ভালোবেসেছিলাম। বেশ, তা আমাকে ভালো নাই বাবা শ্রী। তাই কথাগুলো তুমি কাকে লক্ষ্য করে শোনালে প্রভু? কোন কথাগুলো? কেন? এই যে তুমি পাষাণ, তুমি হৃদয়হীন, তুমি নির্মম, তাই এই কথাগুলো তুমি কি বৃন্দাবনের গাছপালাগুলিকে শোনালে প্রভু? দেখো ঠাকুর, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, এইভাবে ঈর্ষা করে আমার সঙ্গে একদম তুমি কথা বলবেন না। তাই? তা আমি কোথায় তোমার সাথে ঈর্ষা করলাম বলো তো প্রভু? কি বললে? আবার সেই কথা? আমি প্রভু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমার প্রভু নও, তুমি আমার স্বামী। এবার হয়েছে? দেখো ঠাকুর, ফের আমায় যাতা বললে আমি কিন্তু এবার কি করবে? কি করবে নাকি শুনি? সেদিন রাস্তা থেকে তুলে তোমাকে আমি এখানে নিয়ে এসেছিলাম, আর আজকে আমাকে সাহায্য করতে চাইছো? হ্যাঁ, আদর একদম বাদর হয়ে গেছে, তাই না? কে বলেছিল? কে বলেছিল সেদিন ছুটে যেতে আমার কাছে? কেন গিয়েছিলে তুমি আমার কাছে? গিয়েছি তো বেশ করেছি, তোমার কি তাতে? কি বললে দুষ্টু ঠাকুর? তাতে আমার কি? দাঁড়াও, তোমাকে আজ একবার আমি হাতে নাতে ধরতে পারি, তারপর দেখাচ্ছি তোমার মজা। ঠিক আছে, ধরো। ধরবই তো। তোমাকে আজ কি হবে? কি হবে আজ? তোমাকে একদম মেরেই শাস্তি। এই যা, পায়ের উপরে পড়ে গেলে? না মানে আমি অন্ধ, দেখতে পাই না তো, তাই মানে আমি। তাই তুমি আমার হাত ধরতে গিয়ে আমার পা ধরে ফেলেছো। এবার সমস্ত অভিমান ত্যাগ করে আমার একটা কথা শোনো প্রিয়তম। বলো প্রভু, আমাকে একা রেখে আর তুমি যাবে না প্রভু? না না, তোমাকে আমি একা রেখে যাব না, আর একা একাও তোমায় আমি থাকতে দেব না। তোমাকে না আমি একটা উপহার দেব, তুমি নেবে? তুমিই তো আমার জীবনে আমার শ্রেষ্ঠ উপহার প্রভু। তোমাকে ছাড়া এ জীবনে আর আমি কোনো উপহারই চাই না প্রভু। তোমাকে ছাড়া আর আমি কোনো উপহারই চাই না, আমি চাই না। বেশ, তুমি নিতে না চাও, তোমার দেখতে আপত্তি কিসে? জানি না প্রভু, জানি না তোমার কি মহিমা। তোমার ওই উপহার শেষে আমার জীবনে হাহাকারই দেখা না দেয় প্রভু, কোনো হাহাকারই দেখা না দেয়। হাহাকার দেখা কেন দেবে শুনি? ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আর আমি তোমার সেই উপহার বস্তুটিকে তোমার সামনে নিয়ে আসছি। কেমন প্রিয়তম? জানি না প্রভু,
কি লীলা, জানি না আজ তুমি আমায় কি উপহার দিতে চাও প্রভু। তোমার যে লীলা বোঝা ভার দয়াল, লীলা বোঝা ভার। ও রাধা বলে কি বানাম এ গাহে অন্তরে গো, ও রাধা বলে কি বানাম এ গাহে অন্তরে গো, আছেন শ্যামঙ্গে শ্যামঙ্গে নায়ক এলিয়া, ও আছেন শ্যামঙ্গে নায়ক এলিয়া, শ্যামঙ্গে নায়ক এলিয়া, আছেন শ্যামঙ্গে তাই তো আমি তো বৃন্দাবনবাসীদের সমস্ত দুয়ারে দুয়ারে খুঁজে বেরিয়েছি, সেই বালকের আমি তো কোথাও দেখা পাচ্ছি না। আর কোথায় বা তাকে আমি খুঁজবো এখন? হ্যাঁ, কোথায় খুঁজবো আমি? আরে তুমি না সেই ঠাকুরটা? আরে বাহ 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 বাহ, চমৎকার তো মানিয়েছে, গরিব বসত মালা তিলক। আরে কি আপনারা বলুন তো, কেমন লাগছে আমার কুমুদিনীকে? বেশ দেখি বলুন। হ্যাঁ লাগবেই তো, আমার কুমুদিনী বলে কথা, তাই না? ও কেন জল পড়িলে, ও কেন জল পড়িলে, জলের পরে রইলি সাজ পড়িয়া রে, কে তোরে সাজালো সুন্দর করিয়া রে, আরে ও কুমুদিনী, কে তোরে সাজালো সুন্দর করিয়া রে, কেন জল পড়িলে, জলের পরে রইলি সাজ পড়িয়া রে, কেন জল পড়িলে, জলের পরে রইলি সাজ পড়িয়া রে, কে তোরে
গেল সুন্দর করিয়া রে। এই তোমাকে না আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছা করছে। আরে তুমি তুমিই না সেই চতুর ছেলেটা? হ্যাঁ, কি বললে? আমি চতুর? তা নয় তো কি? তা না হলে সেদিন তুমি আমাকে অমনি ফাঁকি দিয়ে পালাতে পারতে না। চাপ বাবা, তোমাকে ফাঁকি দিলাম কবে? কেন? ওই যে সেদিন। সেদিন থেকে তোমাকে আমি অনেক অনেক খুঁজে বেরিয়েছি, কোথাও পাইনি। আর আজ তো পাই না। মানে আজ একদম হাজির তো তোমার সামনে। হ্যাঁ, তাই আজ আর তোমাকে আমি কোনো মতে ছাড়বো না। আগে বলো কি তোমার নাম আর কোথায় তুমি থাকো, বলো। এ বাবা, তোমাকে না আমি সেদিনকে বলে গেলাম, আরে আমি তো ওই অন্ধ লোকটির কাছেই থাকি। হ্যাঁ, আমার নাম না, আমার কোনো সব বাধা ধরা নাম নেই। তুমি একটা নাম বানিয়ে ডাকতে শুরু করো না, দেখবে আমি নিশ্চয়ই সাড়া দেবো। কেন তুমি কাছে এলে এত আনন্দ হয়? কেন তোমার এই কথাগুলো এত মধুর? সত্যি করে বলো না, বলো না তুমি কে? তোমার হয়ে গেছে। আমার হয়ে গেছে? হ্যাঁ, তোমার হয়ে গেছে। কারণ আরে আমাকে দেখে তোমার এই অবস্থা হয়েছে, তাহলে তো আমার সেই প্রিয়তম অন্ধ লোকটিকে দেখলে অমনি আমি একদম কুপকার হয়ে পড়ে যাবে। এই ছেলে, আমার সঙ্গে চালাকি হচ্ছে তাই না? বেশ, তাহলে চলো, সত্য না মিথ্যা সেটা হাতে হাতে প্রমাণ হোক। চলো। তুমি বন্ধু আমার মানো না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা বন্ধু। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদিল মিঠা মবাই, ফুল বনে পুলকের আলপনা বন্ধু।
মিঠামো বায় ফুল বনে পুলকেরি কল্পনা বন্ধুরে সেই মধুর মাধবীরাতে বধুয়া তোমারি সেই মধুর মাধবীরাতে বধুয়া তোমারি সাথে করেছিলাম সে যামিনী যাপনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে কাষ্ট যোগে দাবানল জ্বালিয়ে পড়াই বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু তাহানা বন্ধু অষ্টযোগে দাবানল জ্বালিয়ে পড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধুরে কত বিরহীরা তারা তালে বিনা কাষ্টে আগুন জ্বলে বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে কত বিরহীরা তারা তালে বিনা কাষ্টে আগুন জ্বলে জ্বলে গেলে জ্বলে একই যাতনা তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে চলে গেলে আমায় ফেলে কি আগুন এই বুকে গেলে একদিনও দেখিতে তুমি এলে না বন্ধুরে। চলে গেলে আমায় ফেলে কি আগুনে বুকে গেলে একদিনও দেখিতে তুমি এলে না বন্ধুরে তোমার পেলে মা দুঃখের কুটিরে দেখাইতাম বন্ধু
জনম জনমে খিদি আপনার মরুদ বামে খুঁজে ফিরি তোমার ঠিকানা বন্ধু। আমি ঘুরি জনম জনমে খিদি আপনার মরুদ বামে খুঁজে ফিরি তোমার ঠিকানা বন্ধু। পাগল বিজয় বলেছি কথা আসবে কি জীবনে পাগল বিজয় বলেছি কথা আসবে কি জীবনে পাগল বিজয় বলেছি কথা আসবে কি জীবনে মোর বুকের ব্যথা ভরা বাসনা তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা বন্ধু। তোমার যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয়া তুমি মোর জীবনের সাধনা বন্ধু। তুমি মোর জীবনের সাধনা বন্ধু। তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে। বিল্লুমঙ্গল, এই দেখো কাকে নিয়ে এসেছি। হগো হগো তুমি হগো হগো তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। হগো আমি তোমাকে না বুঝে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কে আমার চিন্তা চিন্তা তুমি এতদিন পরে আমার কাছে এসেছো চিন্তা তুমি এতদিন পরে আমার কাছে এসেছো কিন্তু কিন্তু তুমি এসে আমার পায়ের উপর পড়লে কেন চিন্তা তুমি এসে আমার পায়ের উপর পড়লে কেন তোমার স্থান তো আমার পায়ের ওপরে নয় কারণ সেদিন যদি তুমি আমাকে তাড়িয়ে না দিতে তাহলে আজ আমার কৃষ্ণ চিন্তা ওঠো ওঠো চিন্তা ওঠো এবার থেকে তোমাকে আমি আরো আরো ভালোবাসবো চিন্তা আরো আরো ভালোবাসবো তবে তবে আর রূপের মহে নয় গুরু জ্ঞানে তুমি যে আমার চৈতন্যময়ী এত কষ্ট করে আমি যে তোমার
স্বর্ণময়কে এনে দিলাম। আর কোথায়? তুমি তো আমার কথা একটা বারও বললে না। কেন আর লজ্জা দিচ্ছ প্রভু? কেন তুমি আমায় লজ্জা দিচ্ছ? তুমি তো সর্ব কারণ কারণ, চিন্তা মহাভাগ্যবতী। তাই তুমি তাকে আজ এমনি করে কৃপা করলে, কৃপা করলে। চিন্তা, ওঠো ওঠো চিন্তা, ওঠো। নয়ন ভরে কৃষ্ণ রূপ দর্শন করো চিন্তা, নয়ন ভরে কৃষ্ণ রূপ দর্শন করো, কৃষ্ণ রূপ দর্শন করো। পারে চিন্তা একাদশ স্বরূপ দর্শন করবে, আর তুমি করবে না? আমি আর কেমন করে তোমায় দর্শন করব প্রভু? আমি কেমন করে তোমায় দর্শন করব? আমি যে চিরজনমের মতো অন্ধ প্রভু, আমি যে চিরজনমের মতো অন্ধ। বেশ, আমি তোমার সমস্ত অন্ধকার দূর করে দিচ্ছি। এবার তো তুমি আমায় দর্শন করো। চিন্তা দেখো, আমি কৃষ্ণের কৃপায় আবার আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি। চিন্তা, আবার আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি। ওই যে দেখো চিন্তা, গুরুদেব এসেছেন। প্রণাম করো চিন্তা, প্রণাম করো গুরুদেব। আজ থেকে চিন্তামণি আপনার শ্রী চরণের দাসী গুরুদেব, আপনার শ্রী চরণের দাসী। ওঠো মা, ওঠো মা গো। প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিন থেকেই মনে মনে তোমায় আমি শিষ্য বলে গ্রহণ করেছি মা। তুমি আর বিল্লমঙ্গল আমার কাছে তো পৃথক নও, তোমরা দুজনেই সমান। তাই এবার আমার সাথে সুর মিলিয়ে বলো তো মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, রাম রাম হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। আমাদের পালা এখানেই শেষ হলো। আমাদের সম্প্রদায়ের যোগাযোগের ঠিকানা রয়েছে ভক্তদের প্রয়োজনে